নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। তোমরা জানো আমি প্রতিদিন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল নোটিফিকেশানে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। একদম দারুণ আপডেট প্রত্যেকের জন্য। এবং এখানে দেখো তোমাদের কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে যেগুলো তোমাদের আপলোড করতে হবে। যেখানে তোমাদের 10th মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট বা ডিপ্লোমা বা তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে সেই সার্টিফিকেট, মার্কশিট, এগুলো তোমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো যেন জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে এবং 10 কেবি থেকে 100 কেবির মধ্যে তোমাদের হতে হবে। ওকে, এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের মেনশন করা আছে। আবেদন মূল্য হিসাবে তোমাদের 300 টাকা আবেদন মূল্য লাগছে। এই 300 টাকা আবেদন মূল্য যারা জেনারেল প্রার্থী তারা দেবে, যারা ইডাব্লিউএস প্রার্থী তারা দেবে, যারা ওবিসি প্রার্থী তারা দেবে। এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের কোনো আবেদন মূল্য দিতে লাগছে না। ওকে, এখানে তোমাদের এক্সামিনেশন ফিজের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের এখানে এক্সামটা কিন্তু অনেকগুলো স্টেপে কিন্তু এক্সামটা তোমাদের হবে, অনেকগুলো স্টেপ থাকবে। যেখানে দেখো স্টেজ 1 থাকছে, সেটা হলো 18ই সেপ্টেম্বরে হবে। তারপরে নভেম্বর মাসে স্টেজ 2 হবে। তারপরে স্টেজ 3 হবে হচ্ছে তোমাদের 26শে জানুয়ারি থেকে অক্টোবর 2026। তারপরে হচ্ছে স্টেজ 4, সেটা মার্চ 26 থেকে এপ্রিল। তারপরে হচ্ছে স্টেজ 5, সেটা হলো ডিসেম্বর 2026। তো এগুলো কিন্তু অনেকগুলো স্টেজে তোমাদের ভাগ করা থাকে, কারণ তোমরা জানো মেডিকেলি থাকে, তারপরে হচ্ছে তোমাকে ফিজিক্যালিভাবে বিভিন্ন টেস্টগুলো থাকে, রিটিন থাকে। তো যেহেতু একটা পার্মানেন্ট এত ভালো একটি লেভেলের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তো তার জন্য তোমাদের সিলেকশন প্রসেস তো একটু তো টাফ হবেই। তো দেখো এখানে আর কি বলা হচ্ছে, মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে হাইট তোমাদের 157 সেন্টিমিটার মিনিমাম হাইট হতে হবে। ঠিক আছে, 157 সেন্টিমিটারের যদি কম হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে না, এবং হাইটের সাপেক্ষে তোমাদের ওয়েটটাও হতে হবে। এবার বুকের ছাতির ক্ষেত্রে বলে রাখি 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেন্ড করতে হবে। হিয়ারিং কন্ডিশন সেটা নর্মাল থাকতে হবে। আইসাইটের ক্ষেত্রেও এখানে বলা আছে 6669 তোমাদের কিন্তু এটা হতে হবে। ওকে, এবং দেখো পরবর্তী আর কি আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে কি কারণে রিজেকশন করে দিতে পারে সেগুলো এখানে ক্লিয়ার করা আছে। তো সেগুলো একবার তোমরা পরবর্তী সময় তোমরা চেক আউট করে নিও। যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে তুমি যখন নিযুক্ত হয়ে যাবে তারপরে প্রমোশন লেভেলটা দেখো, ডেপুটি কমান্ড্যান্ট থেকে শুরু করে কমান্ড্যান্ট, জেজি, তারপরে কমান্ড্যান্ট, তারপরে হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, তারপরে হচ্ছে আইজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, তারপরে ডিরেক্টর জেনারেল, মানে অর্থাৎ প্রমোশন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো। পাশাপাশি তোমরা বেসিক পেগুলোও দেখতে পাচ্ছ, খুবই আকর্ষণীয়। ঠিক আছে, এটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। খুব ভালো একটি অপরচুনিটিস, অবশ্যই তোমরা প্রত্যেকে কাজে লাগাতে পারো। জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে জেনারেল ডিউটি আর টেকনিক্যাল পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। 23শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। অলরেডি আমি এর আপডেট তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিতে পারো। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হলো, একটি হলো তোমাদের জিডি পোস্ট, আর একটি হলো তোমাদের টেকনিক্যাল পোস্ট, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছো তারাই আবেদন করতে পারবে। 21 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1 জুলাই 2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে, ঠিক আছে, তোমার যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে তোমরা এখানে এলিজিবল আছো। দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, সেখানে যদি ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স নিয়ে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি এখানে এলিজিবল আছো। মেল ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো মেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা বিটেক ক্যান্ডিডেট আছো তারাও এখানে এলিজিবল আছো। অবশ্যই তোমরা যদি মেকানিক্যাল নিয়ে, ইলেকট্রিক্যাল নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে যদি বিটেক করে থাকো তাহলে তোমরা এলিজিবল আছো। ওকে, এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া আছে যে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে ভ্যাকেন্সি তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 170টি, জিডির জন্য ভ্যাকেন্সি 140টি এবং টেকনিক্যালের জন্য ভ্যাকেন্সি আছে 30টি। ওকে, এবং এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি, অর্থাৎ ভ্যাকেন্সি পরবর্তী সময় হয়তো বাড়তেও পারে, কমার সম্ভাবনাটা খুব কম, তবে বাড়ার সম্ভাবনাটা বেশি আছে।
তো এখানে সম্পূর্ণ তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়া বলো, বাদবাকি যা যা স্টেপগুলো আছে সেই স্টেপগুলো কিন্তু এখানে ফলো হবে। এবং স্টেজ 1-এ তোমাদের বললাম একটা CG-CAT তোমাদের এক্সাম নেওয়া হচ্ছে, যেখানে ইংলিশ থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, তারপর রিজনিংয়ের উপর তোমাদের 25 কোশ্চেন 25 মার্কস, জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডের উপর 25 কোশ্চেন 25 মার্কস এবং জিকের উপর 25 কোশ্চেন 25 মার্কস। 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। ওকে, তো এই হচ্ছে তোমাদের এখানে সিলেকশনের জন্য প্রথম মাধ্যম। তারপরে দ্বিতীয় তোমরা চলে যাবে যে এখানে তোমাদের দ্বিতীয় যে স্টেজ 2টা যেটা থাকবে, দ্বিতীয় যে স্টেজ 2টা তোমরা চলে যাবে সেটা হলো PSB অর্থাৎ প্রিলিমিনারি সিলেকশন বোর্ডে। তো সেখানে তোমাদের যেটা হবে, সেখানে দেখো তোমাদের কোথায় কোথায় সেন্টার পেয়ে যাবে, নয়ডা, গোয়া, চেন্নাই, কলকাতা, শিলং, গুয়াহাটি, গান্ধীনগর সেন্টার, এইসব জায়গায় তোমরা সেন্টার পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমাদের সেন্টার নিয়ে কোনো অসুবিধা নেই। যারা যারা আসামের ক্যান্ডিডেট তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ, যারা ওয়েস্ট বেঙ্গলে তারা কলকাতায় পেয়ে যাচ্ছ, শুধু যারা ত্রিপুরা থেকে যারা বিলং করছো তাদের বাইরে যেতে হবে, ঠিক আছে, বাইরের স্টেটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে স্টেজ 3 থাকছে যেটা হলো FSB, ঠিক আছে। তো এইগুলো তোমাদের স্টেপগুলো থাকবে, এই স্টেপগুলোকে তোমাদের কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমরা এখানে চূড়ান্তভাবে সিলেকশন পেয়ে যাবে। এবং তোমাদের অবশ্যই এই সাইটের আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নেবে। প্রত্যেকটি তথ্য এখানে কিন্তু দেয়া আছে, ক্লিয়ার করাই আছে। আশা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যারা যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। ভালো একটি অপরচুনিটি প্রত্যেকের জন্য। যদি তোমরা আবেদন করতে চাও, এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারবে। এবং এক্সাম সিটির ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি যে এক্সাম সিটি তোমাদের এখানে বলেই দিয়েছে যে ফার্স্ট চয়েসে তোমাদের 30 কিলোমিটারের মধ্যে, 30 কিলোমিটার অর্থাৎ তোমার বাড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যেই তোমাদের স্টেজ 1-এর যে এক্সামের যে সিটি সেটা কিন্তু তোমাদের পড়বে। এরকম করে তোমরা প্রেফারেন্স সাজাতে পারবে। তো এই জায়গাটাও তোমাদের ক্লিয়ার করা আছে। এবং আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা চাইলে মেলও করতে পারো, বা এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্টও করে নিতে পারো। বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে প্রতিদিন নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।